আমাদেরকে আপনারা একইভাবে সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে মনোযোগটাকে আগামী দিনে আরো সুন্দর করে গড়ে তুলব। তো আমি আপনাদের ক্ষেত্রে আবার একটা বিষয় বলতে চাই, আমরা ইতিমধ্যে যে সব মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি, সময়ের পরিক্রমে তারা আবার অনেকেই জামিনে চলে আসছে, এলাকায় চলে আসছে, আবার তারা মাদক ব্যবসা গোপনে শুরু করছে। এই বিষয়ে আমরা আবার সচেতন থাকবো। অতীতে যেমন আপনারা আমাকে সহযোগিতা করেছেন বিভিন্ন তথ্য দিয়ে, আমাকে এখন আবারও দিবেন, আবার আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। মাদকের বিরুদ্ধে প্রথম থেকে আমরা জিরো টলারেন্সে আছি। পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন সকলে মিলে এটা আমরা জিরো টলারেন্সে আছি। আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা মাদককে আরো নিয়ন্ত্রণে রাখবো। একই সাথে আপনারা সাংবাদিক, এখানে যারা সাংবাদিক আছেন তারা বিভিন্ন সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যেসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেখানে স্কুলের ছাত্রছাত্রীদের বাল্য বিবাহ, ইফটিজিং এই বিষয়গুলোতে সচেতন করবে। কারণ আমার কাছে ইদানিং প্রায় প্রতিদিন 2-3টা করে অভিযোগ আসতেছে যে আন্ডার এজ ক্লাস 8-9 এর ছেলেমেয়েরা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় চলে যাচ্ছে, পরবর্তীতে তারা গোপনে বিয়ে করতেছে। এগুলো এখন নিয়ন্ত্রণ করতে হবে। মাদকের চেয়ে বিষয়টা ভয়াবহ আকার ধারণ করতেছে। এই বিষয়ে আমাদেরকে সকলকে সচেতন হতে হবে।